আসসালামু আলাইকুম। আজ একই ভিডিওতে আপনাদের জন্য থাকছে দুটি পরোটার রেসিপি। এই পরোটাগুলো আমি সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দেখাবো। পরোটাগুলো খেতে হবে অনেক বেশি মজার এবং বেশি সময় পর্যন্ত থাকবে নরম তুলতুলে। প্রথমে আমি ময়দা দিয়ে পরোটাটা তৈরি করে দেখাবো। এই পরোটাগুলো লেয়ারযুক্ত হবে এবং বেশি সময় পর্যন্ত নরম থাকবে। আর তৈরি করাও কোনো ঝামেলা নেই। আমরা যে রেগুলার পরোটা তৈরি করে থাকি তার থেকে দু একটা ভাঁজ বেশি দিলেই সকালের নাস্তার জন্য এরকম একটা সুন্দর পরোটা তৈরি করতে পারবেন। প্রথমে একটি ডো তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারবেন। এরপর হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি দুঃখিত, ভিডিওতে চিনি দেওয়াটা স্কিপ হয়েছে। দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আর এ পর্যায়ে খুব বেশি তেল ব্যবহার করতে হবে না, যেহেতু পরোটার লেয়ারেও কিছুটা তেল ব্যবহার করব। এখন তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল ময়দার সাথে মিশিয়ে নেওয়া হলে অল্প অল্প করে গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর পানিটা ফুটন্ত গরম নয়, এটা কুসুম গরম থেকে কিছুটা গরম অবস্থায় আছে। আর এভাবে ডোটা তৈরি করলে পরোটাগুলো বেশি সময় পর্যন্ত নরম থাকবে এবং খেতেও অনেক ভালো লাগবে। ডোটা আমার তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ডোটাকে কিন্তু এরকম কিছুটা নরম করে তৈরি করতে হবে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আগের থেকে আরও কিছুটা সফট হয়েছে। আর পরোটাগুলোকে একদম পারফেক্টভাবে তৈরি করতে চাইলে আপনাকে অবশ্যই ডোটাকে এভাবে রেডি করতে হবে, কারণ ডো শক্ত হলে বেলে নিতে কষ্ট হবে এবং ভাজার পর পরোটাগুলো শক্ত হয়ে যাবে। সম্পূর্ণ ডোটাকে আমি 5টি লেচি কেটে নিয়েছি। এখন একটি ভাগ দিয়ে আমি একটি বড় করে রুটি বেলে নেব। আর অবশ্যই এই সময় বাকি লেচিগুলোকে ঢেকে রাখতে হবে। এখন সামান্য ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নেব। আর চেষ্টা করবেন রুটিটাকে কিছুটা বড় এবং পাতলা করে বেলে নিতে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা বড় এবং পাতলা রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকেও সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ রুটিতে তেল লাগিয়ে নেওয়ার পর উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন পরোটার ভাঁজটা দিয়ে দিচ্ছি। আমরা রেগুলার যে পরোটার ভাঁজ দিয়ে থাকি সেই ভাঁজের থেকে একটা করে ভাঁজ বেশি দিতে হবে। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর প্রত্যেকটা ভাঁজের উপরে এইভাবে তেল লাগিয়ে নিতে হবে প্রথমে, এরপর ময়দা ছিটিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা লেয়ারে তেল এবং ময়দা লাগিয়ে নেওয়ার কারণে পরোটাগুলোর লেয়ার সুন্দর হবে এবং পরোটাগুলো খেতেও অনেক নরম হবে। আর তেলও খুব বেশি দিতে হবে না, সামান্য একটু করে তেল দিয়ে ময়দা ছিটিয়ে নিলেই হয়ে যাবে। সবশেষে আবারও তেল এবং ময়দা ছিটিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন পরোটার মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। এখন সামান্য ময়দা দিয়ে বেলে নেব। আর চেষ্টা করবেন সবগুলো রুটি পরোটার ভাঁজ দিয়ে তারপরে পরোটাগুলো একসাথে বেলে নিতে। এতে করে আপনার কাজটা অনেক সহজ হবে আর পরোটাগুলোও সুন্দর বেলে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন পরোটাটা আমার বেলা হয়েছে। এভাবে সবগুলো পরোটা আমি রেডি করে নেব, তারপর ভাজতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে প্যানটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর পরোটাটাকে দিয়ে কয়েক সেকেন্ড রেখে এটাকে উল্টিয়ে দিতে হবে। এখন অপর পিঠে হালকা ভেজে তেল দিয়ে দিচ্ছি। আর হালকা ভাজারে তেলটা দিতে হবে, এর থেকে বেশি ভেজে তেল দেবেন না, তাহলে কিন্তু পরোটা ভাজার পর তেলটা উপরে ভেসে থাকে, সেটা খেতে ভালো লাগে না। আর চুলার আঁচটা প্রথমে হাইতে ছিল, তেল দেওয়ার পর আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। আবার আঁচ কমিয়ে বেশি সময় নিয়ে ভাজবেন না, তাহলেও কিন্তু পরোটা শক্ত হয়ে যায়। তাই মিডিয়াম আছে, দুই পিঠে হালকা কালার আসলে এটাকে উঠিয়ে নিতে হবে। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন পরোটার সাইড দিয়েও কিন্তু লেয়ারগুলো সুন্দর বোঝা যাচ্ছে। এই পরোটাগুলো যেমন নরম তেমনি খেতেও অসম্ভব মজার। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। এখন আপনাদের আটা দিয়ে শাহী পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটাটা নর্মাল পরোটার থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের হবে। আর খেতে যেমন মজাদার তেমনি দেখতেও অনেক সুন্দর লেয়ার বিশিষ্ট হবে। প্রথমে আমি পরোটার ডোটা তৈরি করে নেব। এর জন্য এখানে একটি বাটিতে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আর আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারবেন। দিচ্ছি হাফ চা চামচ থেকেও কিছুটা কম লবণ। দিচ্ছি চিনি, এতে করে পরোটাটা হালকা মিষ্টি হবে। আমি চা চামচ উঁচু করে 2 চা চামচ চিনি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটাও আমি চা চামচ উঁচু করে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে।
শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আর তেলের পরিবর্তে এখানে আপনারা ঘিও দিতে পারবেন, তবে আমার মতে এখানে ঘিটা অপচয় না করে তেল দিয়ে করাটাই ভালো। যারা ঘির ফ্লেভারটা পছন্দ করেন তারা এখানে ঘিটা ব্যবহার না করে পরোটাটাকে ভাজার সময় ঘিটা ব্যবহার করবেন, তাহলেই দেখবেন পরোটাটাতে সুন্দর ঘির ফ্লেভার পাবেন। তো আটার সঙ্গে তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি, আর দুধটাকে আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন দুধটাকে অল্প অল্প করে দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। আর এই ডোটা তৈরি করতে আপনারা দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন, তবে যেহেতু বলেছি শাহী পরোটা তৈরি করব, তাই আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই উপকরণগুলো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই পরোটার মধ্যে একটা শাহী ভাব আসবে। আর এই ডোটা খুব বেশি টাইট কিংবা নরম হবে না, মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করা হয়েছে। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। আর আপনাদের হাতে সময় না থাকলে এই পর্যায়ে পরোটাগুলো বেলে নিতে পারবেন। ফিরে আসলাম 10 মিনিট পর। এরই মধ্যে ডোটা আগের তুলনায় আরও কিছুটা সফট হয়েছে। এখন ডোটাকে আমি আরও কিছুটা মথে নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নেব। যেহেতু 2 কাপ আটা, তাই 2 কাপ আটা থেকে এখানে আমি 5টি ভাগে ভাগ করে নেব। 1 কাপ আটা দিয়ে সাধারণত 3টি রুটি হয়। আর যেহেতু আমি পরোটা তৈরি করব, আর পরোটা রুটির তুলনায় কিছুটা মোটাই তৈরি করতে হয়, তাই 2 কাপ আটা দিয়ে এখানে আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি। আর প্রত্যেকটা ভাগকে আমি এভাবে গোল করে নিয়েছি। এখন একটি ভাগ নিয়ে বাকিগুলোকে ঢেকে রেখে দেব। আর একটি ভাগ দিয়ে আমি পরোটাটা তৈরি করে দেখাবো। প্রথমে সামান্য কিছুটা আটা দিয়ে বলের দুই পাশে এভাবে লাগিয়ে নিয়ে তারপরে বেলতে হবে। কিছুটা বড় করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে আমি তেল ব্রাশ করে নেব। আমি ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন। তো সম্পূর্ণ রুটির উপরে এভাবে তেল লাগিয়ে নিতে হবে যেন কোনো অংশ শুকনো না থাকে। সম্পূর্ণ রুটির উপরে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ রুটির উপরে আমি আটা ছিটিয়ে দিচ্ছি। এরপর নর্মালে যে আমরা পরোটার ভাঁজ দিয়ে থাকি সেভাবে পরোটাটার ভাঁজ দেব। আর প্রত্যেকটা ভাঁজের মধ্যে প্রথমে তেল মেখে নেব, তারপর আটা ছিটিয়ে দেব। এভাবে প্রত্যেকটা ভাঁজের মধ্যে তেল এবং আটা দেওয়ার কারণে পরোটাটা অনেক নরম তুলতুলে হবে, আর এর প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে খুলে যাবে। তো এভাবে আমি প্রত্যেকটা রুটি তেল এবং আটা ছিটিয়ে পরোটার ভাঁজ দিয়ে রেডি করে নিয়েছি। এখন সবার প্রথমে পরোটার যে ভাঁজটা আমি আগে দিয়েছিলাম সেই পরোটাটাই প্রথমে বেলে নিতে হবে। এখন সামান্য কিছুটা আটা লাগিয়ে পরোটাটা আমি বেলে নেব। আপনারা আটার পরিবর্তে এখানে তেল লাগিয়েও পরোটাটা বেলতে পারবেন, যার যেভাবে সুবিধা হবে সেভাবে বেলে নিতে পারবেন। তবে পরোটা বেলার সময় খেয়াল রাখবেন যেন এক পাশে বেশিক্ষণ বেলবেন না, এতে করে নিচের লেয়ারটা ছোট হয়ে যাবে। তাই উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে সমানভাবে বেলে নিতে হবে, এতে করে দুই পাশের লেয়ার ঠিক থাকবে। কিছুটা বড় করে আমি পরোটাটা বেলে নিয়েছি। আর এই পরোটাটা খুব বেশি পাতলা কিংবা মোটা হবে না। এখন নাইফের সাহায্যে পরোটার চারপাশে চিকন করে কেটে নেব। যদিও পরোটার শেপটা ঠিক আছে, তারপরে এভাবে কেটে নেওয়ার কারণে পরোটাটা দেখতে অনেক সুন্দর হবে, আর এর লেয়ারগুলো সুন্দর বোঝা যাবে। আর এভাবে কেটে নেওয়ার মেন উদ্দেশ্যই হচ্ছে পরোটার লেয়ারগুলো সুন্দরভাবে বোঝার জন্য। এভাবে চারপাশে কেটে নেওয়ার কারণে পরোটার প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে খুলে যাবে, আর পরোটাটা দেখতেও অনেক সুন্দর লাগবে। আর সবগুলো পরোটা কেটে নেওয়ার পর সাইডের যে কাটা অংশ সেগুলো দিয়েও আরেকটি পরোটা তৈরি করা যাবে। যেহেতু শাহী পরোটা, তাই এই পরোটাগুলো খেতে যেমন মজাদার হবে তেমনি দেখতেও এই পরোটার মধ্যে একটা শাহী ভাব থাকবে। চুলায় একটি প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে আমি পরোটাটাকে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আর এক পিঠ কিছুক্ষণ রেখে পরোটাটাকে আমি উল্টে দিচ্ছি। তেল দেওয়ার আগে পরোটাটা দুই পিঠে হালকা করে ভাজতে হবে। আর পরোটাটাকে এভাবে ঘুরিয়ে সাইডগুলো হালকাভাবে চেপে ভাজতে হবে, এতে করে পরোটার সাইডগুলো আর কাঁচা থাকবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পরোটার দুই পিঠে হালকা করে ভেজে নেওয়ার পর তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর পরোটাটাকে দ্রুত উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। আর পরোটার দুই পিঠে পছন্দ মতো কালার চলে আসলে এটাকে উঠিয়ে নিতে হবে। পরোটাটা ভাজা হয়েছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকি পরোটাগুলো আমি এভাবে ভেজে নেব। সবগুলো পরোটা আমার ভাজা হয়েছে, আর দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে, আর এর প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
এই পরোটাগুলো আপনারা সারাদিন রেখেও খেতে পারবেন, একদম নরম তুলতুলে থাকবে আর খেতেও অসম্ভব মজার। আশা করছি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।